নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। তো সকালবেলাটা একদমই ভালো না, আকাশে মেঘলা মেঘলা ভাব, আর কেমন জানি একটা ভাব, মনে হয় যে মানে ঝড় হওয়ার একটা সম্ভাবনা। এই যে সূর্য উঠছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে মেঘে আড়াল করে দেয়। আর এখন বাজে হইল 8টা 8 বাজে, মানে এই জায়গায় একটু 8 মিনিট বেশি আছে, মানে কারেক্ট 8টায় বাজে। তো চলেন একটু ব্যস্ত রাখার দেখাই। মেয়ে প্রাইভেট হইলো 8টা 20 থেকে। তো এই যে দেখেন সকালবেলা একটু পুজো দিবে নিচ্ছি সান্দান কইরে। প্রতিদিন ডাক পাইরে উঠান যায় না, আর আজকে সকাল সকাল একাই উঠছি, উঠে পুজো দিবে নিচ্ছি। অনেক সুন্দর সুন্দর ফুল নেয় পূজা দিতে, মজাই তাই না? দেশ না দেখে জানাস না, আমি তো আরও তুলি, অনেক গুণে ফুল তুলি। তো আচ্ছা, পূজা দিতে থাকো, সময় কম। 8টা 8 বাজে বাজুক। তো এই সকাল সকাল পূজা দেওয়ার কারণ আছে একটা। কারণটা আমি রান্নাবাড়ি করি আর কই। তো কারণটা হইল, কালকে রাত্রিবেলা ওগো যে ফাদার টিচার আছে, মানে যে আর কি হোমসের ভিতরে ওদের সব দেখাশোনা করি, মানে লেখাপড়ার থেকে সব যাবতীয় যা কিছু লাগবো বা মানে কোনো প্রয়োজনের জন্য যা কিছু দরকার ওই স্যারের মাধ্যমে আমরা জানতে পারি। তো স্যারের কালকে মেয়াই খুব বায়না ধরলো যে আর 2টা দিন আমার ছুটি বাড়িয়ে দাও। তো স্যারের ফোন দিলাম, স্যারে আর কি বললো যে দেখি তাহলে কী করতে পারি, কারণ ওই শুক্র শনি 2 দিন হলো বন্ধই। তো ওগো এই হোমসে যাওয়ার ডেট দিছে হলো বৃহস্পতিবারে, শুক্র শনি 2 দিন বন্ধ। আর এদিকে আমাদের পাড়ায় হলো বাসন্তী পূজা। তো শনিবারে না হলো দশমী, আর শুক্রবারে হলো নবমী। তো অষ্টমীর দিন ওর যাইতে হইব। তো এখন যারা ওর সঙ্গসাথী আছি সবাই একসাথে একটু আনন্দ ফুর্তি করে, আপনারা হয়তো দেখেনি প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যেই। তো সবাই এখনও ঈদের বন্ধ পায় নাই, কেউ আহে নাই বাড়িতে, বা আইলো ওই সাপ্তাহিক বন্ধ যে শুক্রবার ওই দিন আহে, আবার জায়গা সারাদিন থাকে জায়গা। তো এই যে পূজার উপলক্ষেই আর ঈদ উপলক্ষেই 2টার বন্ধ একসাথেই আর কি ওরা পাইব, যারা আর বান্ধবী আছে বা বোন বলেন বান্ধবী বলেন, যাদের সাথে ছোটোবেলা থেকেই লেখাপড়া করবেন, তো সবাই আই পড়ল। আজকে আইব হয়তো 2-1 জন, আর কালকেও আইতে পারে। তো এই উপলক্ষে ওর বায়না, তো হয়তো বা বায়নাটা কার্যকর হইব, যার কারণে আর কি সকালবেলায় উঠেই নেই, রাত্রেই কইছে, কয় যে মা আমি কালকে কিন্তু সকালে পূজা দিব মহাদেবের। তা আমি দিশনি। তো প্রাইভেটে যাবো, প্রাইভেটে গেলে তো আইতে আইতে 10:30 বেজে যায়, তত সময় না খেয়ে থাকানো লাগবো। তেমন তাহলে সকালবেলা উঠে দিস, কয় দেহি। তো দেহি করার পরে সকালবেলা উঠে বসে। তো ফাঁকে থাকার পরে থেকে যে কোনো অনুষ্ঠানে আর কি আইতে পারে, হয়তো বা সরস্বতী পুজোটা শুধু বাকি থাকে, আর সব মোটামুটি আমাদের গ্রামে যে অনুষ্ঠানগুলো হয় সব অনুষ্ঠানে আইতে পারে। তো যার জন্য অতটা খারাপ লাগে না। কিন্তু এই বছর তো থাকতে পারবো না। এই বছর যে আমাদের চৈত্র মাসে চৈত্রী পূজা হয় ওই পূজাতেও থাকতে পারবো না, আবার বাসন্তী পূজাটায় থাকতে পারি। কিন্তু এই বছর যে ভাঙ্গা পড়ে, মানে যখন কোনো অনুষ্ঠানের শুরু তখনই ওর জান্না বলা। তো এর জন্য একটু মনটা আমারও খারাপ, কারণ পোলাপান অনুষ্ঠানের সময় কাছে না থাকলে ভালো লাগে না। তো যাই থাক দেখি, স্যারের একটু অনুরোধ করলাম, দেয় নাকি ছুটি। ছুটি দিলে তো ভালোই হইব, ভগবান জানি ছুটিতে মানে মঞ্জুর করিয়ে দেয়, তাইলে হয়তো একটু মনের ভিতর শান্তি লাগবে যে না একটা পুজোয় থাইকে যাবে পারলো। তো এমনিতেও তো যাওয়াটা দরকার, কারণ পরীক্ষার সামনে 1 মাস আছে। আর তো তারপরেও একটু সবই লাগে, শুধু লেখাপড়া করলে আনন্দ ভর্তি একটু দরকার আছে, সবই দরকার। ওইখানে গেলেই তো আটকা, আর তার বাইরের কোনো কিছু নেই, শুধু লেখাপড়া লেখাপড়া। তো আমার ওইদিকে একটু ব্যস্ততা, আমিও যাবো মির্জাপুর। তো আমি সকালবেলায় রান্নাবাড়িটা একটু সেরে যাবেন, তেমন কিছু রান্নাবাড়ি না, এই ডিমগুলো ভুনা করবো আর একটু মিষ্টি কুমড়া ভাজি করবো সকালবেলায় দুপুরের জন্য। আর আজকে সকালবেলায় যে খাওয়া দাওয়া হইব ওই তরকারি আছে, কালকের তরকারি রয়ে গেছে, ওইটা দিয়ে সকালবেলা চালিয়ে দেন যাইব। তো এমনিকার রান্নাবাড়ির অতটা চাপ নেই। তো কইলাম যে রান্নাবাড়ি সাইডে একটু সকাল সকালই যাইবে, কারণ হয়তো বা আজকে থেকে ঈদের বন্ধ দিয়ে দিব।
তো তাড়াতাড়ি করে সবাই চলে যাব, আমি একটু আগে আগেই যাই। অল্প একটু দরকার, সামান্য একটু দরকার, তাড়াতাড়ি খাই যাবো আর আহমো। তো এদিকে আমার বাটনা বাটনি হয় নাই, আমি এই রসুন আর আদা কাঁচামরিচগুলো বাইটে নই। আর ওই যে দৌড়ের উপর আছে, এই তো বাইটে নিলাম। এখন পিসগুলো লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম। তো লবণ হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিই। তোর খেয়ে জানেন নাকি? তো তোর কইছি যে এই সকালবেলা পূজাটা হাইরে যাতেলে, তো খেয়ে না খাই যদি যাস তাহলে আর তোর কি হইলো? তাহলে তো হ্যাঁ হারনি ভালো আসাল, দুইবার মুখে দিয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দিয়েছেন একজন দুয়ে যাবো। কি আর খাম না, আর কটা খা, খাই রায় জিদ্দি রে। তো 3টে ডিম দেখে হয়তো ভাবতেছেন যে 3টে ডিম কেন, 4জন মানুষ। আসলে এর চিন্তা ভাবনা করে নইছিলাম একটা ডিম তো কটা মাসে সিদ্ধ খাই, আর 2টে ডিম 2জনের নিগে নইছিলাম। কিন্তু এখন সিদ্ধান্ত হইলো যে মির্জাপুর যাবো, যার কারণে 3টে ডিমই সিদ্ধ করে ফেলাইছি। এখন খালি আর দিলাম না, অনেক সময়ের অভাব, তো যার কারণে আর কি 3টেই রান্না করি। আর ওই যদি আরেকজন ঘাস কেটে বললো, আর কিছু ঢেঁড়সের বিচি ভিজাইছিলাম, ওইটা বুনলো। খাওয়ানো পড়ছে, খাও খালি রান্না হয়েছে। ও গরু রেগো বানছ খাওয়ানো পড়ছে কি যে আমি কেমন আমার ওকে আরো খাওয়ানো হয়েছে নাকি? এই আলি কাটলা কেন থুর কি কি এর কোনে ভিটামিন আছে? ঘাসের মধ্যে ঘাসে তো এমনি ধান এই যে থুর হয়েছে, আলি থুর এই যে না ভিতর ধান আছে, বেরিয়ে গেলে ভিটামিন বেরিয়ে গেল তাই কইছে। ভিতরে গদি মাল এখন ফাটা আছে দেখি, ফেড়া না না আছে। আমি কি মিছা কথা কবে নিছি? না দেই না তো দেখাও তুলে দেখা মানে ক্যাশ থুর হয়েছে, ক্যাশ থুর তো ধান গজায় নাই। ক্যাশ থুরে কি ধান দেখা যায়? কয়টা শেষ দিবেন আছে ক্যাশ থুরে এই ভিতরে আচ্ছা ফাটি ফাটি নিছে এই জি বসে কেবল ক্যাশ থুর পাই না এই যেটাই তাই কো এমনি তো বেরোবে বেজি জায়গায়, এই যেটা থেকে খালি আস্তে আস্তে। ক্যাশ থুর হয়েছে, ক্যাশ থুর আছে নিয়ে আসি। এই তো ফটাফট রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আমি রেডি হইতে হইতে সবাই এসে পড়লো, যে এখানে একজন রাগের সাথে পড়বার নিগে বসে। তো আজকের আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না, রোদ উঠে আবার সাম খায়। তো এই তো একদম রেডি, এখন যাবেন ছিল মির্জাপুর। আজকে মোবাইল নিম না সাথে, কারণ এটা ভিডিও আপলোড দিছি, অন্তরে আপলোড শেষ হয় নাই। একটু বড় ভিডিও দিকে রাত্রেবেলা দিয়েছি, কারেন্ট গেছিলো আর ওই নেই,
আবার সকালবেলা দিছি এখন পর্যন্ত হয়নি, এখন কিছু করার নাই, মোবাইল থাকলে। আর তোমরা এই যে নাড়াই যুদ্ধ করো না, বুঝছো? মাথার চুল টুল আগলা দেখবার পাগলির মতো হয়েছি, চুল শুকায় নেই, এইটুকু যাইতে যাইতে শুকাইলে পারে। তারপরে নিছি ব্যান্ড নিছি, পরে বান্ধব একটু অপেক্ষা করে রাখবো ইয়ের নিগে, গাড়ি নিগে। তো যাই, নাড়াই জর্জি করে না, মুরগি সাবধান, সব দেখে বাইরে থাকবো, বুঝছো? হ্যাঁ, আর বই বই খালি লেখাপড়া করো, টিভি টিভি কেউ দেখো না, মোবাইল টিভি। নাড়াই কল করিস না এখন চাঁদ, হ্যাঁ মুখটারে করে কি দেখো, খেবার দিয়ে যাম আমি তোলে দিয়ে যাই, খাইব না। কে খাবি না? খেয়ে না পর আসবি, এখন তুই মেলার সময় 3টার সময় যাবি। জিদ্দি করিস না, আরেকটা কোথাল রাগ করা ভালো না। কোনে নামাই দে, এই যে জায়গা দেখে গেলাম, এই যে চাবি নে সামনে না বড় সুটকে গেলাম না, তোমাকে দম গা না, খাইলে খাও না খাইলে না, আমার দেরি হয়ে যায়, গাড়ি পাম না কিছু না, খার থাকার না মানে আমি তো পূজা ফোন দিছে, আমার দিব আগে তাহলে দিব, কয় যে আপনি দিচ্ছেন পাইলো না, 7-8 বার কল, 7-8 দিন ধরে কল দিবেন, অন্য জানা সম্ভব দিদা হইলো ধরে না, অন্য কিছু সম্ভব পরে কয় যে আজকে নয় কালকে এফের বাড়ি, আমি তাহলে কি কর নাকবো, কয় আগেই কর নাকবো না, আমি যদি আহি তাহলে কল দিবেন, আপনি যাই এই করি আমাকে দিও, অন্যকে আমার সম্ভব না কল দিছিলাম কে নিকে, ওই যে আগের যে মোবাইল আছে না, ওইটাই টাচের মধ্যে আবার একটা আছে, তোরা আবার করলো 400-500 টাকা নিকে, ওইলার কি করো না, তাহলে অন্যটাই আনি, তাইতে কল দিছিলাম, তা নেই, দেখতে নেই, আহি নেই আর এই যে দিলাম খালি আইকন এটা চার্জের দেন না, চার্জের দিয়ে দেখা ঠিক হইলো, হইলো না হলে না। iPhone 16 Pro Max সুন্দর না? হ্যাঁ, তোর বাপের এত সুন্দর সুন্দর মোবাইল এনে দিই, কসে এগুলো তো এমনি যত্ন সহকারে রাখার কথা, দেখা তারপরেও বছরে 2টা করে মোবাইল নষ্ট করি, রক্ষা দাও তো বড় মোবাইল নেই না, তাহলে তো খবর আসাল, মোবাইল কিনে ফকির না তো তার মাথা নষ্ট হয়ে যাবো, দেখা যায় কে সুন্দর না এটা। তো আসলে এলো গেছিলাম, মোবাইল নষ্ট হয়েছে ওই এক কারণ, আবার এলো আরও কিছু কারণ আসলে, সব কিছু গড়িয়েই। আর এই যে সদাই বাতি নিয়ে এলাম, নিয়ে এলো এই আমাকে তো মরণ নাকছি গ্রামে, একেবারে সব আত্মীয় স্বজন ময়রা শেষ হয়ে যাবেন ছিল, তা আমাকে ওই যে পুরোহিত কাকিমা মারা গেছে, তারে দেন নাকবো, ওই বাড়িতে দেন নাকবো পত্রের সেল, আবার আমাকে টগর পিসা মশাই মারা গেছে, ওই বাড়িতে দেন নাকবো, ওইটা যাওয়া হয় নাই, মানে আমি যাই নাই, দিয়ে দিছ জানি না বড়, তো কি কইছ মা বাড়ি নাই, আবু গাই এর বিলে নিগে গেছাল, ডিশের বিলে নিগে তারপরে তাও ঘুরে দিছি, সাথে একজন মানুষ বেতে না, আর কোনো রায় করা আরস নেই, রায় থাক সব কিছু গড়িয়ে নিয়ে এলাম, মোবাইল অনেক খাবলা দিনে যাবো দহ এটা থু, তোর বাবা আর বেতে হয় নাই, গরু গরু বানছে কেনা পাইছি, যে কোনো নতুন জিনিস পাইলে ওর আর শেষ না, দেয় আলোচনা এই নাই আসাল, ওটা টাচ আসাল, বুঝছস, এটা হ্যাঁ টাচে তোর বাপে আরো নষ্ট করা লাগবো, কোনে না কোনে থয় তার ঠিক আছে না, ওটা টাচের মধ্যে আসাল, হ্যাঁ এটা আবার টাচের মধ্যে আসাল, এটা বাটন, এটা আবার টাচ আসাল, দেখতে সুন্দরই দেওয়া যায়। দুপুরে রৌদ্রের মধ্যে, একেবারে পুরা রৌদ্রের মধ্যে সারাটা মির্জাপুর ঘুরলাম, একবারে হ্যাঁ পড়ছি, হে আবার দেখি মোবাইল বন্ধ হয়ে গেছি, তারপর কি করবো, আবার কই না রে আবার তো আর না
একবার খালি নিয়ে যাই ঠিক করে। পরে গেছি আন কয় ব্যাটারি পাল্টাইলে চলবো, কিন্তু এত তো গ্যারান্টি নেই। খালি নতুন রেখে দেন, আর গ্যারান্টি রাখবো না আমার। কতদিন মোবাইলের কাবার গুনের এত ভাঙলো কেমনি? না? আমি কি জানি, তুই তো চালাস, আমি চালাই দিয়ে তো ভাঙে নেই। ওই 200 টাকা, ওটাই তো ভালো লাগলো। আবার ছবিও তুলন লাগবো, হাই রে হাই, যেই না একটু কাবার এর আবার ছবি তুলন লাগে। আজকে মুরগি তো 3টা টুকর দিছে মালি। মুরগে ও কালকে ডিমি খাবি, একটু করো খান লাগবো। লাল করে লেছি জি ইনি ফুল লাল করে লেছি। কে নাড়ি নিয়ে যামু, দৌড়াই দিছে। একটাই আমি আর হবো জানি। আর এটা দিব আর একটু পরে বিকেল বেলাতেই। তা একটা বেলা বেতে না, কেরা কি দায়িত্ব পালন করছ কখন? আরে কেরা কি দায়িত্ব পালন করছ ক, কস না কে? কি কি করবি? তুই আর ডিমে ঠুকর, ডিমান বাজে ঠুকর দিল মুরগিতে, তুই কিছু করা হারলি না, কোন আসিলি? আমি তো নিয়ে আসলাম, আমি তোরে পেলাম। ঠিক হয়েছে। নটকা চল ফির। আমি ঠুকর ডাজেও খাইলো, ঠুকর ডাজেও খাইলো কেডা? ওই তুই। জল খান না গো, গরম লাগছে খুব। এত মানুষ, বাবারে বাবা, মির্জাপুর না জানি পাও ফালি না, জায়গা নেই। এত মানুষ করে থাকি বুঝি না। ঈদের মার্কেট যারে কই, মানে কোনো দোকানে আর বাদ নেই। এই মোবাইল ঠিক করে গেছি, হ্যাঁ দোকানটাও ভর্তি মানুষ। প্রতিদিন না জানি ঈদ উপলক্ষে মোবাইলও হারান লাগবে খালি। জামা কাপড়ের দোকান তো বাদি, তোর কানের দুলের যে হেরা তো দেখছো মোবাইল পাই, হেরা নামই নেবে নেই। কও কও হেরা দিয়ে দিছে, বেড়া টেকনিক কি খেয়ে দিছে, কই একটু ভেয়া করে নেবেন তো এইটা এটা নাকি ওরা মধ্যে হে দেন। আজকে সময় নেই, কি সময় নেই, আপনি যেটা নিকান নেবা আরেকদিন আহম হ্যাঁ পরে দিছে দেখি আমি এখন এখানে করব। ওরটা বেশি গরম লাগলে হ্যাঁ মাথায় খালি। আর যে রায় মধ্যে সতের মধ্যে একটা কানের তাদের নিয়ে পাই না, আর তুই 2টা কান নিয়ে বসে। দিছে কি করে? হ্যাঁ অনেক ধরো হাঞ্জিরিয়া নয়, তারপরে আবার কি করি, আকাশের অবস্থা ভালো না বেশি, ধরি টরি আহি নাকি করবো কেরা মায়নাটা দেও। বাবু। থেকে হারাহারি নেই, কামে জন দিয়ে ভালাইলাম, পুরা পড়া ধরছে। আকাশ ভার পাপাই না, দেখি আমি তো পাচ্ছি কো টাকা রাখি নিছি ভেঙে চুরাইব না জানি। অবস্থা খারাপ, রক্ষা মতে মতে আমরা আবার কয়জনে এক ইয়েরই আসিল, এক গায়েরই, তাই তাড়াতাড়ি নিয়ে আসছি। উড়াউড়ি করেন লাগছে রে।
চলে না রে এখন এই অরান হইয়া এখানে পরে সে উইতে বস্তান মুরগি বড়ি এই যে যার যে কাম বৃষ্টি নামছে গোসি ভিজে মুরগির ছাও ভিজে মানে বিরাট একটা ঝামেলার মধ্যে সংসারে তো বড় সংসারের ঝামেলা তোমার নাগাল মানুষ কামাবো না আমি বস্তা বিরছি বানিয়ে দিল বস্তা আন খালি মুরগির বাচ্চা বলি তা তোমার আশা নেই আমার দুধ বেরোয় হ্যাঁ নারিকো ছাড় দে কি দে দেশরে একাই ধরন দেবে ওরা উই দেখে খাই দিবেল এই যে কতড়ি পড়ছে এগুলো গা ওটা ঢুসকা বারে এই চাপা আশের ছাও একাত্র থিস না এটি আলাদা তো ছুমুনি বিরক্ত ওই যে গুদাড়ার মাইরা লাইব ওই যে দেখ ওই জোড়ার তলে ফালাইছে আশের ছাই পাগল স্যার বিরক্তিকর আশের ছাও খালি আলাদা তো বিরক্ত আমি বুঝি না ওই জোড়ি পাঁচই বেশি দেখছ বাবা পানি দেল দেই রে দেখছো একটু দূরে লাগলে শেষ কেউ শোবো না বাড়ি নাগলে ন্যাংরা আইব না মরে যাবো গ্যাং নাইলো টাটকা কম হড়া ওই আশের বাচ্চা কেন হড়া ওই যে ধর ঘুরি বানাইছে তাড়াতাড়ি ঘরে নিয়ে বৃষ্টি ফোটা ফুটতাছে এটাই কম হয়েছে এটা বাক্স বড় এটার মধ্যে কম হয়েছে আরে এর মধ্যে একটু দিমু ওনে নিছি যাও নিবে নছি নি নিয়ে নই দে দে উড়াই দে আন্দার গো দুইটাই দে উড়াই আগে দিস না ওটা আশের বাচ্চা দে তো ওটা এংনাই মুরগির গুনে দে তো এরে দেখি এই যে বৃষ্টিতে ডাকা ডাকি নাইছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়বা নাইছে এর মধ্যে মানে বাচ্চা যদি ভিজে তাহলে ঠান্ডা নাকবো মরে যাবো গা মোট কথা খালি কাজ এগনার যত্ন বেশি একবার কুত্তাই খাইছে 12-13টা আবার নতুন করে রাখছে কি করতেছো বাছাই করতেছো আশার মুরগি বাছাই করে থাও হ্যাঁ আছে ও যেটা মধ্যে এই বুঝে এটা ভিতরে কি করছে তুই কয়টা খুলে নিছ কো বিদ জড়াইছো দৌড় পার যাবো ডর আস না তুই কয়টা খুলে নিছ কোনটা তোর বাদরের তাই ক দেহা দে হ্যাঙ্কি ধরেন কি এই এক হাতে দুইটা ধরিস না হাই রে মরে যাবো গা এই যে ওই যে দেখেন অবস্থা এই সাদা দিলে ওর ভালো লাগে শুনছে নিয়ে যাই শোনে একবার সামনে নিয়ে এই বাচ্চা কাচ্চা আমার মেয়েরাই বেশি আদর করে এই যে এর মেয়ের নিকে রাখা থাকবো না সে না একদিনও বেরতে যাবো গাই যে আর তো কয়েক 3 দিন আছে কিন্তু এই বাচ্চা গুণের উপায় করবে কি এই যত্ন জোগাল কে রাখবো আমি তো ভাবতাছি ওটা তুমি হইছি ওই যে আন্ধারে গেছে ওই জন বৃষ্টির যে কাইলা করে অন্ধকার হয়ে রয়েছে ও বৃষ্টি আইবো এই বউকে বানাইছে গুড়ি গুড়ি পোর বানাইছে আমার ওখানে গরুর ভাবনা গরুরে কি খাওয়াই না খাই গাছ দাও খালি গাছ দাও বেশি করে গাছ দাও এই লো তাহলে আমি দেই তুমি দাও দাও ভিজে যাবো গা বৃষ্টিতে গোবর ঘাস দেন ওই জন্য চেয়ার চুংনা আবার পেট ভরবো না গোবর নিয়ে আইছে তুই বুঝো না এটা আগে দিয়ে নাও 1 পাজা দাও আগে আমি দিছি কতটি ঘাসই দাও খালি ঘাস খেয়ে পেট ভরুক খালি ঘাস 1 বোঝা আনছি না খেতে আমি কিছু আবার জামা আর 1 বোঝা হইবে না খেতে ঘাস বুঝাই সকালে খালি খেতে গেলে কাম হইতো আমার খেতে নেরান হইতো না কোন দিকে আনছো খেতে কই তে কোনে আরো 2 বোঝা হইব বিরসা ডি না খেয়ে খালি খেতে গনে যদি গেতাম আমার খেত নিরা হইতো জামও কইছে ওখানে খেয়ে আবার তাই গরুর ওই যে করে জল খাইবেন নি গাইছি আবার গেলাম ফিতে তাও 1 খেতে ডিয়ারলাম আর 1 খেতে দিতে রইছি না বৃষ্টি আইলো খেয়ে নাও তাড়াতাড়ি চাল ভিজে গেছে হ্যাঁ এই যে কি ডাকাটা কিনেছি আর একটু একটু গুড়ি 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 পরবান আছে ফুটা জুড়াই ফোনে কি জানি না কিন্তু আবাস তো দেখা যায় ভালোই ঝড়ি দেখে ডর করে এখনকার মাস হয়েছে ঝড়ির মাস তো ঝড়ি এলেই ডর এমনি নীরবে বৃষ্টি হয়ে গেলে কোনো ডর নেই একটু গাছের যে আম টামের গোটা শক্ত হইব ফসলের জন্য ভালো হইব কিন্তু ঝড়ি এলে তো ভেজাল আকাশ বার একবারে আজকে এমনিতেই সকালবেলা থেকে ভাবটা খারাপই আছিল কইলাম যে বৃষ্টি আফের পারে সত্যি সত্যি
এই যে জোরে জোরে পড়ে একেবারে চারিদিকেই নিস্তব্ধতার গুরুম গুরুম খালি ডাক বৃষ্টির শব্দ বারবার হয়েছে। তো এই যে বড় বড় ফুটা পড়তে পড়তে দেখেন দুয়ের প্রায় ভিজেই গেল, কিন্তু চারপাশে খুব ডাকাডাকি নিয়েছে। ওই যে ছোট্ট ছোট 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 শিলও দেয়া যায়, ভগবান কিছু জানি না করে, কিন্তু কেমন জানি যে ঘর ঘর যে নইছে সেরমুরাই কি মনে একটা ভাব। আমাকে তো কোনো ক্ষতি করে না, ভালোই তো যায়, কই বোকেরা অনেক দেখো জায়গায় না। বরফ পড়ছে দেখলাম মোবাইলে। ও কত জায়গায় কত কিউ বেনছে, আমাকে তো ভালোই যায়। বৃষ্টি নামবান হয়েছে কি আর খেতে যাম খালি এক পেশাল নিরান ঠেকা তো নিরান ঠেকা তুমি দেখো না কেমন চার মোড়ার ভাব কামের নিকে বইয়া গেল উনার হাই হলে হার ভাব জিল কেন দেয় কেমন করে এ সরলে পড়লে জিলকানি দেয় দেয় তোমার কামের নিকে একবারে হেরে মাথা নষ্ট। পুরা 10 গ্রামের নিচে না 10 গ্রাম ওজন তুমি মাপ পানিছো 10 গ্রাম করে বেশি আরে এটা 20 গ্রাম পুরা ওজন কি দেহ কেমন ডাকাডাকি ভাব দেখা যায় মনে হয় আষাঢ় মাসে যেরকম ডাকাডাকি না না ছাতি টাতি কিছু নিয়ে যায়নি তো বৃষ্টি এর সময় আইছে না বড় পুরার বাড়িতে মাটি চল গাউডে মেলা গেছে দুয়ারে এরে চলটা উড়ি না বৃষ্টি ঠিক পিঠটা কত পুরা চিন্তা করতে মাটি চল গাউড পান্তে পুরা এই প্রথম হয় একটু জুড়ে নামানোর নিগে চেষ্টা হয়েছে চৈত্র মাসের বৃষ্টি। সারা বছরের পরে তাই না, প্রত্যেকবার তো শীতের দিনও বৃষ্টি হয়, এবার শীতের দিনে হয় নাই আমাদের এলাকায়, আজকেই প্রথম। কুয়াশার বৃষ্টি। চৈত্র মাসে নতুন বর্ষা পড়বো বৈশাখ চৈত্র মাসে বৃষ্টি দিয়ে প্রথম শুরু হইলো বৃষ্টি। শুরু যখন হয়েছে আগে থেকে এই সারা মাস দিকে এরকমই যাইব কালকে গেছে না মাছওয়ালা না, আজকে 3 দিন। তাহলে হার আমার যাবো একবারে যে নীরব থেকে না যেরকম মাথায় পারবো বুঝবো না, এই যে গুড়ি 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 শিল্পর বানছি বাবার বাবা। ওটা নিয়ে গেছ খুটপান নিকে তুই সরলে পড়লে কল বেদনা করবো ভগবান। ভগবান রক্ষা করে যে এই দেখ একটা ভালোই বড় আছে গো, হীরা জহরতের মণি মুক্তার না গান ওরা ওই যে ওটা ভালোই বড় বড় দানা, ওই তার পিছে ওই যে তার পিছে এখানছে গড়ে ওই যে দেখ কেমন করে রাহি করিয়ে আয় ভিজিস না মাথা দেখুন সব মাথায় বললে বলে কেটে রায় যাবো মাথা ও মিছে কথা জোর টাকা দেখা পাও না। দে আমার তো কেমন গালে কি এনে দে আমার কাছে দে দে আমার হাতে দে এই মন্দির মতো মুক্তার মতো রে যাও ভুলে গেল গা। কি করবি ঠান্ডা তো গালে ধরে না বাবা, হাই রে হাই কি জিনিস নে দেখছে ফ্রিজে বরফ করার নাগে আর এটা একাই বরফ পরবানেছি। চিন্তা কর প্রকৃতির কত রকম সিস্টেম তাই না, দেখ কত জল হয়ে পরবানেছে কত আবার বরফ হয়ে পরবানেছে।
কি লীলাই যে জানে ভগবান নে খাস না ঠান্ডা রাখবো আমি খাইতে ওই মুখে দিলি